মুনকারাত অর্থাৎ যতগুলো গর্হিত কাজ এই সমাজে হয়, রাষ্ট্রে হয়, গর্হিত কাজগুলোর মধ্যে অন্যতম একটি নিষিদ্ধ, গর্হিত এবং পাপাচারে পূর্ণ একটি অনুষ্ঠান বা আয়োজনের নাম হচ্ছে বছরের শেষ দিন দিবাগত রাতে 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপন। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে অবশ্যই আমি আমার বিষয়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব। আমার বিষয়টা হচ্ছে 31st নাইট প্রতিরোধে সমাজ ও মুসলমানদের করণীয়, অর্থাৎ আমাদের সমাজ থেকে, রাষ্ট্র থেকে আমাদের কি ধরনের ভূমিকা থাকলে বাংলাদেশ 31st নাইট মুক্ত হবে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? কোরআন সুন্নাহর আলোকে অল্প সময়ের ভিতরে আমি আপনাদের সম্মুখে করণীয়টা বলে যাচ্ছি। শুরুর কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে এ জমিনে পাঠিয়েছেন প্রতিনিধি করে, আর দায়িত্ব দিয়েছেন এই জমিনকে অন্যায় অপরাধ মুক্ত করার। সমস্ত নবীগণ এই কাজটিই করেছেন। অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে, অপসংস্কৃতির বিরুদ্ধে সমস্ত নবী রসুলগণ মেহনত করেছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এক্ষেত্রে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট নির্দেশনা রয়েছে, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ হতে দেখে, নিষিদ্ধ কাজ যেটা আল্লাহ কর্তৃক নিষেধ, কি করণীয়? এ পর্যায়ে একটু আপনারাও আমার সঙ্গে বলবেন। 1 নাম্বার হচ্ছে প্রতিরোধ। 1 নাম্বার মুখস্থ করা দরকার। 2 নাম্বার প্রতিবাদ। 2 নাম্বার প্রতিবাদ। 3 নাম্বার তীব্র ঘৃণা বা প্রচণ্ড ঘৃণা। এই 3টা হচ্ছে ইমানের স্তর। কোনো অন্যায় অপরাধ দেখলে এটা আমার আপনার মুমিন মুসলমান হিসাবে ইমানের দায়িত্বের 1 নাম্বারটা যেন কি? 1 নাম্বার প্রতিরোধ, প্রচণ্ড প্রতিরোধ। এটা কি নবী হাদিসের ভাষায় বলেছেন, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার শক্তি প্রয়োগ করে, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে সে যেন প্রতিরোধ করে এই জমিন থেকে, সমাজ থেকে অন্যায়ের মূলোৎপাটন করতে পারে। এজন্য প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করার জন্যে শক্তির প্রয়োজন, বাহু শক্তির প্রয়োজন, রাষ্ট্রীয় শক্তির প্রয়োজন। এজন্য প্রতিরোধের বিষয়টি অনেক সেন্সিটিভ। যেহেতু আমাদের দেশে রাষ্ট্রীয় আইন রয়েছে, বিধান রয়েছে, আমরা এই দেশের নাগরিক, অতএব কারণে চাইলেও আমরা আমাদের 1 নাম্বারের যে ইমানি দায়িত্ব ছিল প্রতিরোধ, আমরা চাইলেও প্রতিরোধ করতে পারছি না, যেহেতু এদেশে প্রচলিত আইন রয়েছে। 2 নাম্বার হলো প্রতিবাদ। কেউ যদি হস্তশক্তি, বাহু শক্তি দিয়ে, রাষ্ট্রীয় শক্তি দিয়ে প্রতিরোধ করার সক্ষমতা না থাকে, সেক্ষেত্রে করণীয় হচ্ছে প্রতিবাদ। অর্থাৎ মানববন্ধন হতে পারে, বিক্ষোভ মিছিল সমাবেশ হতে পারে, ব্যানার, ফেস্টুন, লিফলেট, এগুলোর মাধ্যমে প্রতিবাদ হতে পারে। এবং আজকের আয়োজন যে সেমিনার, এটা আজকে আমাদের একটা প্রতিবাদী সভা। এই প্রতিবাদী সভায় দাঁড়িয়ে আমার অনেক কষ্ট নিয়ে বলতে হচ্ছে, আমরা ইমানের 2য় স্তরে আছি। আমাদের প্রথম এবং ফার্স্ট ইমানের পরিচয় তো ছিল, যে পরিচয়টা বর্তমানে দিচ্ছে ফিলিস্তিনের নিরীহ মুসলিম মুসলমান, আফগানিস্তানের মুসলমানেরা দীর্ঘ 20 বছর পর্যন্ত বাতিলের প্রতিরোধে তাদের যে সশস্ত্র ভূমিকা,
সিরিয়ায় দেখেছি, মিশরে চলমান। এটাই ছিল আমাদের 1 নম্বরের দায়িত্ব। মুসলমান অন্যায় সামনে কেউ করবে, রাষ্ট্র দেশব্যাপী কেউ যদি অন্যায় অপরাধ করে, ভিনদেশি কোনো সংস্কৃতির আমদানি যদি আমার দেশে কেউ কোনো বুদ্ধিজীবী তথা কথিত এদেশের বিদেশি 5-8 বুদ্ধিজীবীরা যদি আমদানি করতে চায়, আমাদের প্রথম করণীয় ছিল সর্বশক্তি প্রয়োগ করে বাংলাদেশ থেকে তাদের মূলোৎপাটন করে দেওয়া। তো আমরা এটা পারছি না। ভৌগোলিক অবস্থান, আমাদের দেশের সামগ্রিক ঐক্য, এ সমস্ত বিষয়ের কারণে আমরা এখনো ইমানের প্রথম স্তর থেকে পিছিয়ে, কিন্তু দ্বিতীয় স্তরে আমরা এখন আমাদের প্রতিবাদটুকু করে যাচ্ছি। সেটা হচ্ছে আজকের 31st নাইট ও ইসলাম, আজকের এই সেমিনার দিয়ে। তৃতীয় নাম্বার হলো অন্তর থেকে ঘৃণা করা। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। এটা একদম নিম্ন স্তর। তো এই জন্য আমাদের করণীয় হচ্ছে প্রতিরোধ, প্রতিবাদ, ঘৃণা। এর নিচে আরেকটা স্তর আছে, সেটা কি জানেন? নীরব দর্শকের ভূমিকা। আমি তো ভালো আছি, কই আমি তো বাসার ছাদে গিয়ে আমি তো আতশবাজি করছি না, কিংবা আমি 31st নাইটে কোনো নাইট ক্লাবেও তো যাচ্ছি না, আমি তো ওই রাতেও ইবাদত গুজার। আমি হয়তো নিয়ত করেছি 31st নাইটে আমিও তাহাজ্জুদ পড়ব। কিন্তু আমার ভাইরা, নীরব দর্শকের ভূমিকা তথা আত্মকেন্দ্রিক হওয়ার সুযোগ অন্তত এই উম্মতের নাই। আপনি নাজাত পাবেন না। আমি সহজে 2টা উদাহরণ দিলে বুঝবেন। আচ্ছা, আপনার বাড়ির সামনে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, আপনার ঘরটা নিট অ্যান্ড ক্লিন, এবং আপনিও পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন, এটা ঈমানেরও দাবি। আমি কি করলাম, আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ময়লাগুলো যারা নেয়, এরা ময়লা নিতে দেরি হওয়াতে কয়েকদিন আমার বাসার পাশে কিছু আমার বাসার ময়লাগুলো জমা আছে। আমার ঘরে থাকতে কষ্ট হচ্ছে ময়লাগুলোর কারণে। আমি কি করলাম, আমি আমার কয়েক পলিথিন ময়লা আপনার বাড়ির, আপনার গেটের, আপনার দরজার সামনে রেখে আসছি। এখন আমার ঘর গন্ধমুক্ত, তো আপনাকে জিজ্ঞেস করি, আপনার ঘরের ময়লাটা আপনি রাখেন নাই, আপনার ঘরও পরিষ্কার আছে, কিন্তু বলেন এবার আপনি কি দুর্গন্ধ থেকে বাঁচতে পারবেন? কেন? আপনার নাকে দুর্গন্ধ কেন যাবে? আপনি তো ময়লাটা রাখেন নাই। তার মানে হচ্ছে অন্যের খারাপ কাজে আমি নিজেও কিন্তু ভুক্তভোগী হই, এটাই হচ্ছে বাস্তব প্রমাণ, ঠিক কিনা? হ্যাঁ। অতএব আমি যেমন আমার বাড়ির সামনে নোংরা, ময়লা, ডাস্টবিনের কোনো কিছু রাখতে পারি না, এটা আমি যেমন সচেতন থাকব, এবং আমার বাড়ির সবাইকে নিরাপদ রাখার জন্য এটাও আমাদেরকে সচেতন হতে হবে। আমার বাড়ির সামনে আবার কেউ যেন ময়লার কিছু ফেলে না যেতে পারে, ঠিক কিনা? হ্যাঁ। এজন্য হাদিসে কুদসির ভিতরে আপনারা শুনেছেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, আনিকলিব মাদিনাতিন কাদা ওয়া কাদা, জিবরাইল অমুক শহরটাকে তুমি ধ্বংস করে দাও। তিনি এসে সরেজমিন প্রদক্ষিণ করে তিনি আল্লাহর কাছে রিপোর্ট করেছেন, মালিক ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তরফাতা আইন। আল্লাহ, জনপদ তো ধ্বংস করে দিব, সমস্যা নাই, আপনার হুকুম, কিন্তু ওই জনপদে এমন একজন পিশাব, এমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা, ও মালিক, চোখের পলকের জন্য, একটা সেকেন্ডের জন্য যে কোনো দিন আপনার হুকুমের বাইরে চলে নাই, নাফরমানি করে নাই, এমন একজন ভালো মানুষ থাকতে কিভাবে এই জনপদটাকে আমি ধ্বংস করে দেই? আল্লাহর নির্দেশটা কি ছিল? আগে এই পীর সাহেবের ধরো, আগে এই লোকটাকে আগে ধরো, তার ইবাদত, তার বন্দিগি, তার চেহারার ভিতরে পরিবর্তন আনতে পারে নাই। পরিষ্কার মনে রাখবেন, শুধুমাত্র মসজিদের ইবাদত, আমাদের নিজ বাড়িঘরের ইবাদতের জন্য কিন্তু আল্লাহ আমাদের বানায় নাই। বলেন তো দেখি ভাই, ইবাদত আমরা বেশি করি না ফেরেশতারা বেশি করে? হ্যাঁ,
আরে পৃথিবীর প্রত্যেকটা বস্তু জড় পদার্থ, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানে জমিনে মহাশূন্যে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন 24টা ঘন্টা গুণগান গায় কার? আল্লাহ। আমরা কি 24 ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করতে পারি ভাই? পারি না। তারপরেও সমস্ত ফেরেশতাদের তুলনায়, সমস্ত মাখলুকাতের তুলনায় মানব জাতির দাম কম না বেশি? বেশি। কেন? একটা জিম্মাদারি আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হচ্ছে এ সমাজ থেকে অন্যায়ের মূলোৎপাটন করা, অন্যায় নির্মূল করা। এজন্য জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা বললেন, আগে এই সুফি সাহেবকে ধরো, লাম ইয়াতামাআর ওয়াজহুহু ফিয়া কত্তু, যার চেহারাটা এই যে সমাজের ভিতরে এত অন্যায় অপরাধ হচ্ছে, একটুও তার চেহারার ভিতরে পরিবর্তন আসে নাই, ভাবে নাই, ফিকির করে নাই কিভাবে সমাজ থেকে অন্যায় অপরাধগুলির মূলোৎপাটন করা যায়। সমাজের মানুষকে কাউন্সিলিং করে, আলেম ওলামাদেরকে ডেকে সকলকে সমবেত করে মানুষকে এই ব্যাপারে সতর্ক করা, সাবধান করার যে এক জিম্মাদারি, এই জিম্মাদারি সে করেনি, শুধু সে ইবাদত করে। আর ইবাদতের জন্য তো আমার ফেরেশতারাই যথেষ্ট আছে, ইবাদতের জন্য তো সমস্ত মাখলুকাতরা যথেষ্ট। শুধু ইবাদত বন্দেগী নয়, পাশাপাশি খিলাফত। ও বান্দা, এই জমিনের ভিতরে তোমাকে সত্য প্রতিষ্ঠা করতে হবে, দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে, অন্যায়কে জমিনের ভিতরে দাফন করে দেওয়ার এই ফিকির, এই মিশন, যে মিশনে আমাদেরকে রেখে গেছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি, আল্লামা হাফিজজি, সর্বশেষ মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রাহিমাহুমুল্লাহ, আমার ভাইয়েরা, ওই মিশন আমাদের লালবাগ জামিয়ার উস্তাদ, অত্যন্ত মুফাক্কির ফিকিরবান, যিনি আমরা জানি ইতিমধ্যে পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির নামে যে হিন্দুয়ানি তথা কুফরি শিরিকের যে সংস্কৃতি, এর প্রতিবাদ নামক লিফলেট বিতরণ করতে গিয়ে আপনাদের জানা আছে কিনা, আমাদের জুবায়ের বিন আব্দুল কুদ্দুস সাহেব উনি কিন্তু কারাবরণ করেছেন, হয়তো অনেকেই জানেননি। আমার ভাইয়েরা, আচ্ছা, একটা লিফলেট বিতরণ করলাম, এখানে জেল খাটতে হবে কেন? এই প্রশ্নের উত্তরটা বোঝার জন্য আবার একটু ধর্ম নিরপেক্ষতাবাদ বুঝতে হয়। ঝামেলাটা এইখানে। এই ঝামেলার কথাটুকু বলেই শেষ করব। আমাদের উস্তাদ লালবাগ জামিয়ার মুহাদ্দিস প্রবীণ উস্তাদ হযরত মাওলানা মুফতি জসিমউদ্দিন সাহেব হুজুর ইতিমধ্যে এসে পড়েছেন, এবং আরও আলোচকরা এখানে এসেছেন, আব্দুল লতিফ মাদানী সাহেব এসেছেন। সকলে একের পর এক আলোচনা করবেন ইনশাআল্লাহ। দেখুন, ধর্মনিরপেক্ষতাবাদ পশ্চিমাদের আমদানি করা, তাদের সৃষ্টি করা একটা ধর্ম। এই ধর্মের একটা মূলনীতি হচ্ছে কোনো ব্যক্তির যে কোনো কাজে কোনো মানুষ হস্তক্ষেপ করতে পারবে না, চাই সেটা ন্যায় হোক কিংবা অন্যায় হোক। একটা মানুষ অন্যায় করতেছে, আপনি দেখতেছেন দাঁড়ায় দাঁড়ায় মদ খায়, ধর্মনিরপেক্ষতাবাদ বলে তুমি দেখবা, প্রতিবাদ প্রতিরোধ করতে পারবা না। কেন? এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, এটা তার বাক স্বাধীনতা, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, করতেই পারে। ইসলাম কি বলে? ইসলাম আমাকে আপনাকে এভাবে আজাদ আর স্বাধীন বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদুদুল্লাহ, ইসলামের একটা সীমা রেখা আছে। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, সুনির্দিষ্ট পথ মতের উপর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সীমা রেখা দিয়েছেন। ইসলাম বলে মদ পান করতে দেখছ, তার হাতের ভিতরে ধরো, এই মুহূর্তেই তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাও, এটা ইসলাম। কিন্তু ধর্মনিরপেক্ষতাবাদের জায়গা থেকে রাষ্ট্র আপনাকে বলবে আপনি আর একজনের কাজে হস্তক্ষেপ করলেন কেন? এই জন্য বাংলাদেশে আমরা এই রাষ্ট্রীয় আইনের কারণে, ধর্মনিরপেক্ষ সংবিধানের উপর দাঁড়িয়ে থাকার কারণে আজকে আমরা চাইলেও আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারছি, প্রতিরোধ করতে পারতেছি না। কথাগুলো আমি কতটুকু বুঝাতে পারতেছি আল্লাহ ভালো জানেন।
এজন্য সর্বশেষ আমার আজকের এই অডিয়েন্স, আজকের এই আয়োজন, আজকের এই আমাদের সেমিনার থেকে আমার দাবি হচ্ছে, শুধুমাত্র আমাদের এই সেমিনার দিয়ে 31 নাইট বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রের গোড়া থেকে ধর্মনিরপেক্ষতাকে শিকড়কে মূলোৎপাটন করতে না পারবো। আপনি পারবেন না। নাচবে, নর্তকী আনবে, আপনি কিছু বলবেন, বলবে আপনি তার স্বাধীনতায় বাধা দিচ্ছেন কেন? যার কারণে কাদিয়ানি নিষিদ্ধ হয় না, হিজবুত তাওহীদ নিষিদ্ধ হয় না। এদেশের ভিতরে 7 গ্রুপ এখনো রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না হওয়ার একটাই কারণ, আমরা ধর্মনিরপেক্ষতাবাদী একটা রাষ্ট্রে বসবাস করি। এখানে প্রত্যেকের স্বাধীনতা আছে। আমি ল্যাংটা হয়ে হাঁটবো, আপনি ধরতে পারছি, কিচ্ছু করতে পারবেন না। কিন্তু আমরা বাস্তবে কি দেখি? ধরেন ওয়েস্টার্ন হাই স্কুলের পশ্চিম দিকে এই যে একটা ছোট্ট গলি আছে, এই গলির মধ্যে বিপদগামী 9-10-এর 1-2টা ছাত্র গাঞ্জা খায়। আপনি দেখতেছেন যে 2-3টা ছেলে তো আমাদের এই স্কুলের ছাত্র বা রহমতুল্লাহ স্কুলের ছাত্র গাঞ্জা খায়। আপনি ডরে ভয়ে কিছু বলেন না যে এরা উঠতি বয়সী পোলাপান, কখন কি আবার করে ফেলে। আবার কিশোর গ্যাং আমাদের সমাজে খুব ভয়ালভাবে ছড়িয়ে পড়েছে, অতএব কিছু বলার দরকার নাই, আপনি চলে গেছেন। আপনার দেখা দেখি আর একজন চলে গেছে, সব বাড়িওয়ালারা স্থানীয়রা চলে গেছে, কেউ কিচ্ছু বলে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন 2 জনের জায়গায় 4 জন 5 জন 10 জন হয়ে গেছে। এরপরও যদি চুপ থাকেন, কিছুদিন পর দেখবেন এখানে গাঞ্জা শুধু সেবন হয় না, বেচা কিনাও হয়। কারণ এই যে 2 জন দাঁড়ায়া গাঞ্জা খাচ্ছে না, এরা বলবে দোস্ত এই গলিটা নিরাপদ, কেউ কিছু বলে না। এটা শাহী মসজিদ লালবাগ মাদ্রাসার আশেপাশে কিন্তু পারবে না, ওইখানে আবার ছাত্ররা বাধা দিবে, এই গল্লিটা নিরাপদ। এখন পুরান ঢাকার সব গাঞ্জাসেবী আসবে এই গল্লিতে, কথা ঠিক কিনা? আর প্রথম দিন যদি আপনি শক্ত হাতে দাঁড়িয়ে যেতেন, বলিষ্ঠ কণ্ঠে তাদেরকে বলতেন বাবা খবরদার, আজকে দেখেছি আগামীকালকে যদি এই গলির ভিতরে গাঞ্জা খাইতে দেখি ঠ্যাং পিটিয়ে ভেঙে ফেলা হবে, হয়তো আপনার একটু ঝুঁকি নেওয়া লাগতো। কিন্তু এই 2 জন পরদিন ভয়ে আর এই গলিতে আসতো না। এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের ঈমানি এবং রাষ্ট্রের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের জিম্মাদারি আর দায়িত্ব। হযরত দাউদ আলাইহিস সালামের জমানে মারিয়াম, ঈসা ইবনে মারিয়ামের জবানে তাদেরকে অভিশাপ দেওয়া হয়েছে, এবং আল্লাহর অভিশাপ, আমাদের নবীর অভিশাপ, যারা অন্যায় দেখেও প্রতিবাদ করে না কিংবা ফিকির করে না। লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু। কারণ তারা হচ্ছে অন্যায় দেখার পরেও প্রতিবাদ প্রতিরোধ করেনি, এগিয়ে আসেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কোনো অন্যায়, বিশেষত বাৎসরিক কিছু অন্যায় হয় 31 নাইট, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখার তৌফিক দান করুন। আর এটাও আমাদের জেহেনে রাখা লাগবে, সমাজের ভিতরে বিভিন্ন রোগ ব্যাধি, মহামারী, প্লেগ হয়, চিকুনগুনিয়া, এরপরে ডেঙ্গু জ্বর, ডায়াবেটিস, এই যে বড় বড় রোগ হয়। আল্লাহর রসুল বলেছেন লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা। সতর্কবাণী, আমার নবীর হুঁশিয়ারি সংকেত। কোন সমাজের ভিতরে পাপাচার হয় ভিন্ন জিনিস, কিন্তু ওই পাপাচারটা যদি ওপেন হয়, প্রকাশ্যে হয়, রাষ্ট্রীয়ভাবে হয়, আল্লাহর রসুল বলেন ইল্লা ফাশা ফিহিমুত তাউন ওয়াল আউজা। ওই রাষ্ট্রে, ওই জনপদে, ওই সমাজের ভিতরে মহামারী, প্লেগ জাতীয় বড় বড় বিধ্বংসী রোগগুলি ছড়িয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশ, সমাজ ও রাষ্ট্রকে এ জাতীয় রাষ্ট্রীয় অন্যায় থেকে 31 পহেলা বৈশাখ সহ বিজাতীয় সংস্কৃতি থেকে আমাকে, আমাদের সকলকে, তরুণ তরুণী যুব সমাজকে আল্লাহ তাআলা কুদরতের হাতে হেফাজত করুন। সর্বশেষ দাওয়াতুস সুন্নাহ জিন্দাবাদ। জুবায়ের বিন আব্দুল কুদ্দুস সাহেবের এই মিশন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ুক। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাওয়াতুস সুন্নাহর ব্যানারে আগামী যে কোনো আহ্বানে আমরা ঐক্যবদ্ধ আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যানারে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করুন, সেই আশাবাদ ব্যক্ত করেই আমি এখানে শেষ করছি। আসসালাম।